ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গভর্নমেন্ট জব একাডেমি। বন্ধুরা, আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে এসেছি। আমাদের যে রিসেন্ট ক্লার্কশিপের এক্সামটি হলো 4টি শিফটে, তো আমরা এক একটি শিফটের জিকে এবং ইংলিশের যে অ্যান্সার কি সেটা করাবো। আমরা আজকে 30টি ইংরেজি প্রশ্নের উত্তর নিয়ে এসেছি, যেটি ফার্স্ট শিফটের। আমরা চেষ্টা করছি যে জিকেগুলোও খুবই দ্রুত তোমাদের ভিডিওর মাধ্যমে অ্যান্সার কিগুলো দেওয়ার চেষ্টা করছি। তো আমরা আজকের ইংলিশের যে 30টি জিকে রয়েছে সেগুলি দেখে নিই। তোমরা পরে যখন অফিসিয়াল অ্যান্সার কি পিএসসি রিলিজ করবে তখন মিলিয়ে নেবে। আমরা চেষ্টা করব যেগুলো দরকার তোমাদের এক্সপ্লেনেশন করার অল্প পরিমাণে, সেগুলো আমরা এক্সপ্লেনেশন করে দেবো এখানে। প্রথম কোয়েশ্চেন দেখো, কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য কাস্টমস ওয়ার সার্চিং ড্যাশ ড্রাগস অ্যাট দ্য এয়ারপোর্ট। এখানে সঠিক প্রিপোজিশন কোনটি হবে? সঠিক প্রিপোজিশন হবে ফর। সার্চিংয়ের ক্ষেত্রে ফর প্রিপোজিশনটা আমরা ইউজ করি। Question number 2. Insert the correct preposition in the following sentence. He exceeded dash my request. রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা টু লাগাই। কোয়েশ্চেন নাম্বার 3. এখানে আমাদের ইকুইভোকালের সিনোনিম বলতে বলছে যে কোনটা হবে। ইকুইভোকাল মানে যেটা হচ্ছে অস্বচ্ছ, মানে আমরা ইকুইভোকালের যে সিনোনিম বলতে পারি এখানে অনেক আছে। অ্যাম্বিগুয়াস, আনক্লিয়ার, পাজলিং, মানে যেই জিনিসগুলো ক্লিয়ার নয়। তাহলে আমাদের সঠিক অ্যান্সার কী হবে? এ, অ্যাম্বিগুয়াস। কোয়েশ্চেন নাম্বার 4. দে আর মেন অফ লাইক বিল্ড অ্যান্ড স্ট্রাকচার in this sentence like has been used as an, মানে এখানে লাইক শব্দটি কি হিসেবে ইউজ করা হয়েছে? অ্যাডজেক্টিভ, নাউন, প্রিপোজিশন, অ্যাডভার্ব। তো লাইক শব্দটি এখানে প্রিপোজিশন হিসেবে ইউজ করা হয়েছে। সঠিক অ্যান্সার সি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। হি কুড নট ড্যাশ টু সি হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। এখন বলা হয়েছে যে সে তার ভাইকে কোনো রকম ডিস্ট্রেসের মধ্যে দেখতে চায় না। ডিস্ট্রেস কথাটির অর্থ কী? এটা একটা সাইকোলজিক্যাল প্রবলেম, মানে কোনো রকম পেইন বা চাপে থাকা। তো এর সঠিক অ্যান্সার হবে ডি, বেয়ার। হি কুড নট বেয়ার টু সি হিম হিজ ব্রাদার ইন এনি কাইন্ড অফ ডিস্ট্রেস। Question number 6. Which of the response is correct for the statement I like ice cream? এর সদুত্তর কোনটা হবে? So do I, B. Question number 7. A dash of wolves. এখানে যে উলফ মানে যেটাকে আমরা ভেড়িয়া বলি, নেকড়ে, তার গ্রুপটাকে কি বলা হয়? প্যাক। যেরকম আমরা এর হার্ড, হাতির গ্রুপটাকে হার্ড বলি। কলোনি, যে কোনো একটা পিঁপড়ের কলোনি বা কিছু একটা এরকম বলি। ড্রফ, অল টাইপস অফ অ্যানিমেলস এর গ্রুপ, বা শিপস এর গ্রুপ ড্রপ বলা হয়। এক একটা গ্রুপকে এক একটা নামে ইংরেজিতে বলা হয়। স্টাডি অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। কাম অ্যান্ড মিট মি ইন মাই অফিস। হোয়াট পার্ট অফ স্পিচ ইজ মি? এখানে যে মি কথাটির অর্থ কোন টাইপ অফ পার্ট অফ স্পিচ মিটা? এটা আমরা সবাই জানি। সঠিক অ্যান্সার সি, প্রোনাউন। দ্য ফেমিনাইন জেন্ডার অফ ড্রোন ইজ, ফেমিনাইন জেন্ডারটা কার ক্ষেত্রে ব্যবহার করা হয়? বি, বির ক্ষেত্রে। কোয়েশ্চেন নাম্বার 10. রিপ্লেস দ্য আন্ডারলাইন পোর্শনস উইথ অ্যান ইডিয়ম ফ্রম দ্য লিস্ট প্রোভাইডেড বিলো।
I begged him to reconsider his decision, but I refused to yield. এই যে রিফিউজ টু ইল্ড কথাটির ক্ষেত্রে যে ইডিয়মটি ব্যবহার করা হবে সেটি হলো সঠিক অ্যান্সার বি, পুট হিজ ফুট ডাউন। কোয়েশ্চেন নাম্বার 11, হোয়াট ইজ মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্যাসিভ ফর্ম অফ দ্য ফলোয়িং সেন্টেন্স? দ্য মাসন ইজ বিল্ডিং দ্য ওয়াল। একটি মিস্ত্রি একটা ওয়ালকে তৈরি করছে। এর যে সঠিক অ্যান্সার কীভাবে আমরা জাজ করব? দেখো যে যেটা ভার্ব আছে বিল্ডিং, বিল্ডিংয়ের সাথে আইএনজি লাগানো আছে। আমরা জানি যে প্যাসিভের ক্ষেত্রে সঠিক যে যখনই আইএনজি লাগানো হয় তখন বিং শব্দটি চলে আসে। তো আমার আর কিছু দেখারই এখানে এসে নেই, যদি তোমরা একটু ফরম্যাটটা জানো। দ্য ওয়াল ইজ বিং বিল্ড বাই দ্য মাসন, সঠিক অ্যান্সার এ। এরপরে আমরা টপিক ওয়াইজ যখন নিয়ে আসবো তখন আমরা ফর্মুলাটা বলে দেব। কোয়েশ্চেন নাম্বার 12, অ্যান অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ম্যাগনানিমাস ইজ, ম্যাগনানিমাসের কথার অর্থ যে পরের হেল্প করে। তাহলে এর অ্যান্টোনিম কী হয়ে যাবে? সেলফিশ, যে শুধু নিজেরটাই ভাবে। কোয়েশ্চেন নাম্বার 13, হি রিপ্লাইড দ্যাট হি ওয়ার্কড হোয়েন এভার হি লাইক। দিস ইজ ইন, মানে এটা কোন টাইপের সেন্টেন্স? দেখো যখনই দ্যাট কথাটা চলে আসবে বা আদার্স একটু কমপ্লেক্স হয়ে যাবে, তো এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। সি, দ্যাট কথাটা চলে আসলেই এটা একটা, ওইটা দেখে আমরা জাজ করে নিতে পারবো কীভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা কিছু জিনিস দেখে ইংরেজি সলভ করতে পারি, আমরা তোমাদেরকে বলবো। রিপ্লেস দ্য আন্ডারলাইন, কোয়েশ্চেন নাম্বার 14, ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য বিল্ডিং ওয়াজ ডেমোলিশড লাস্ট ইয়ার। লাস্ট ইয়ারে বিল্ডিংটাকে ডেমোলিশ করে দেয়, ভেঙে ফেলা হয়েছিল। তাহলে এর সঠিক অ্যান্সার পুল ডাউন। কোয়েশ্চেন নাম্বার 15, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স ইন্টু অ্যান অ্যাফার্মেটিভ ওয়ান। অ্যাফার্মেটিভ মানে কি? অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তাহলে এখানে আমাদের চেঞ্জ করতে বলছে। তাহলে দিস স্টোরি ইজ ইনকমপ্লিট, নেগেটিভ, এটাকে আমরা পজিটিভে যদি করতে চাই তাহলে এখানে সঠিক অ্যান্সার করে হবে দিস স্টোরি ইজ কমপ্লিট। এখানে ইনকমপ্লিট আছে নেগেটিভ, তাহলে এটাকে আমার পজিটিভ করলে বি, দিস স্টোরি ইজ কমপ্লিট, দ্য স্টোরি ইজ কমপ্লিট। কোয়েশ্চেন নাম্বার 16, রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। দ্য প্ল্যান ডিড নট সাকসিড। কি বলতে বলছে? ফ্রেজাল ভার্ব। তাহলে সাকসিডের ফ্রেজাল ভার্ব, দ্য পুরো সেন্টেন্সটাতে কি? দ্য প্ল্যান ডিড নট সাকসিড, তাহলে কাম অফ, সঠিক অ্যান্সার ডি। 17, চেঞ্জ দ্য ভয়েস। দ্য গার্ড রিফিউজড হিম অ্যাডমিটেন্স। মানে আবার বললাম যে আমরা কি দেখব, যখনই ভয়েস চেঞ্জ ব্যাপারটা চলে আসবে ভার্বটা দেখব। রিফিউজড মানে এটা যে পাস্টের, তাহলে ওয়াজ চলে আসবে। এখানে কোনোটাতে দেখো একটাতে ওয়াজ আছে, কিন্তু এখানে সেন্টেন্সের স্ট্রাকচারটা ঠিক নেই। আমরা জানি যে সামনেরটা পিছনে চলে, পিছনেরটা সামনে চলে আসবে। তাহলে হি ওয়াজ নট অ্যাডমিটেন্স বাই দ্য গার্ড, সি, এটাই সঠিক অ্যান্সার। খুব অল্প সময়ের মধ্যে তোমাদের এই জিনিসগুলো করতে হবে। কোয়েশ্চেন নাম্বার 18, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইডিয়াম ফ্রম দোজ গিভেন বিলো। হি লিসেন্ড হোয়েন হিজ বস স্পোক, মানে লিসেন্ড, এটা কি করতে হবে? এর যে ইডিএম হবে কি, মানে লিসেন্ড, মানে যখন ওর বস কথা বলতেছিল তখন খুব কেয়ারফুলি শুনতেছিল, একদম ভেরি, মানে ওয়াজ অল ইয়ার্স, ডি সঠিক অ্যান্সার। অ্যান অপথলমোলজিস্ট ডিল উইথ। অপথলমোলজিস্ট কিসের সাথে ডিল করে? চোখের সাথে। ডিজিজ অফ আই, দেখো এখানে স্কিনের যে ব্যাপারটা আছে ডার্মাটোলজিস্ট, ব্রেন নিউরোলজিস্ট। তো আমাদের এই জিনিসগুলো পড়ে নিতে হবে একবার করে। কোয়েশ্চেন নাম্বার 20, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। আমরা কীভাবে করবো এটা করার একটা প্রসেসটা বলে দিচ্ছি। আমরা প্রথমে পুরোটা বলবো। ম্যান ড্যাশ লিভ ড্যাশ স্যাটিসফ্যাক্টরিলি ড্যাশ হি ডাজ নট প্রেজেন্ট ড্যাশ হাফ হিজ প্রেজেন্ট ইনকাম। মানে একটা মানুষের ইনকামের কথা বা স্যাটিসফ্যাক্টরি যে ও
যে একটা মানুষের ক্ষেত্রে ওর আমরা বোঝার চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি কী সিম্পলি, তাহলে এখানে কোনো নেগেটিভ কোনো ব্যাপার নেই যে ওর তাহলে কি আ ম্যান সঠিক অ্যান্সার দেখো ক্যান লিভ অ্যাজ স্যাটিসফ্যাক্টরি অ্যাজ হি ডাজ অ্যাট প্রেজেন্ট অন হাফ হিজ প্রেজেন্ট ইনকাম, মানে ওর সার্ভাইভ করতে পারে হাফ ইনকামের মাধ্যমে। তাহলে সঠিক অ্যান্সার বি। এখন আমি বেশি এক্সপ্লেনেশন দিচ্ছি না, কারণ হচ্ছে আমরা শুধু অ্যান্সার কিগুলো মিলিয়ে নেওয়ার জন্য। এরপরে আমরা যখন টপিক ওয়াইজ ক্লাস করাবো তখন পুরো ব্যাপারটাই আলোচনা করব। 21. Replace the underlined portions with an idiom from the list below. He got himself into trouble by interfering in his neighbor's affair. সে নিজেকে বিপদে ফেলে দিয়েছে তার প্রতিবেশীর ব্যক্তিগত সমস্যার মধ্যে ঢুকে। তাহলে কি হবে? ও নিজেকে বিপদে ফেলে দিয়েছে। হি গট হিমসেলফ ইন্টু ট্রাবল। এটা যদি আমরা রিপ্লেস করি ইডিএমের সাথে, তাহলে দেখো বার্ন হিজ ফিঙ্গার্স, সে নিজের হাত নিজে পুড়িয়েছে। 22. Fill in the blanks with the correct modal verb. The online store informed dash that we dash cancel the order we placed if we wished. আমরা যা অনলাইন সার্ভিস ইনফর্ম করেছে যদি আমরা চাই আমাদের অর্ডারটাকে ক্যান্সেল করতে পারবো। তাহলে কি সঠিক অ্যান্সার ক্যান, ডি। 23. Replace the underlined verb with the appropriate phrasal verb from those given below. I have stopped smoking. রিপ্লেস আমরা আন্ডারলাইন করব স্টপড কথাটিকে ফ্রেজাল ভার্ব দিয়ে। তাহলে স্টপড সোজা গিভ আপ, কোনো কিছুই আমরা ছেড়ে দেওয়াকে গিভ আপ বলি। 24. The kind of sentence is the following: the moon was bright and we could see our way. চাঁদ খুব উজ্জ্বল, আমরা আমাদের রাস্তাকে ঠিকভাবে দেখতে পারি। সেন্টেন্সটা কি দেখো, দুটো ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সকে একটা দুটো ক্লজকে একটা ইসের মধ্যে মানে যোগ করা হয়েছে, অ্যান্ড দিয়ে যোগ করা হয়েছে। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। যখন দুটো ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একসাথে যোগ করা হয় কোনো অ্যান্ড বা কিছু দিয়ে, তাহলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স হয়। 25. দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড গ্লোরিয়াস। আমরা জানি যখন অ্যাডজেক্টিভ কথাটা আসবে তখন কোনো কিছু ওয়ার্ডের ও ইউএস যদি যোগ করা হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায় কোনো ওয়ার্ডের ক্ষেত্রে। ম্যাক্সিমাম ওয়ার্ডের ক্ষেত্রে, কার ক্ষেত্রে হয় না, এক্সেপশন আছে, সেটা আমরা বলে দেবো পরে। এখানে সঠিক অ্যান্সার হচ্ছে গ্লোরিয়াস। 26. চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ। দ্য কার ব্রোক ডাউন অ্যান্ড উই ড্যাশ গেট আ ট্যাক্সি। রাস্তায় গাড়িটা খারাপ হয়ে গেছে, আমরা একটা ট্যাক্সি নিয়েছি। হ্যাড টু, সঠিক অ্যান্সার হ্যাড টু, পাস্টে পুরো ব্যাপারটা হয়েছে। রিপ্লেস দ্য আন্ডারলাইন ভার্ব উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব ফ্রম দোজ গিভেন বিলো। হি হ্যাজ কোয়ারেলড উইথ হার, fallen out. Question number 28. Fill in the blanks. Dash the dash half of the play was uninteresting. মানে লেটার পার্টের খেলাটা আনইন্টারেস্টিং হয়ে গেছিল। আরেকটা ভয়েস চেঞ্জের কোয়েশ্চেন চলে এসেছে। অল হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম। তাহলে আমি কি বলেছিলাম? লাফড। তাহলে আমরা ভার্বটা দেখলাম, ভার্বটা দেখে আমাদের কি মনে হলো যে এটা পাস্ট টেন্সে, তাহলে ওয়াজ চলে আসবে। হি ওয়াজ লাফড, সামনেরটা পিছনে চলে যাবে বাই দিয়ে, বাই অল হিজ ফ্রেন্ড। তাহলে অ্যান্সার হচ্ছে এ। কোয়েশ্চেন নাম্বার 30. লাইফ ইজ অ্যাজ টেডিয়াস অ্যাজ টুয়াইস টোল্ড টেল। দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন সেন্টেন্স আর, এখানে যে স্পিচটা ইউজড হয়েছে এটা সেন্টেন্সটা কি হবে অ্যাকচুয়ালি, কোনটা ঠিক, এখানে কি ধরনের? তো সঠিক অ্যান্সার সি, স্মাইল অ্যান্ড অ্যালিট্রেশন সঠিক অ্যান্সার। ভিডিওটা একটু লম্বা হলো বন্ধুরা, এরপরে আমরা জিকের পার্টটা নিয়ে আসবো, তোমরা সাথে থেকো, পাশে থেকো। প্লিজ subscribe our YouTube channel and join our Telegram group Government Job Academy. Thank you.